হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নির্জন পল্লীর অভিশাপ গল্পের শেষ পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। ওই দিনের পর থেকে সামির অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং গাছতলার সেই ভয়ানক রাতের পর সামির ঘুমাতে পারছিল না। তার মাথায় ঘুরছিল সেই মেয়েটার ছায়া, গাছের পাকে দেখা আগুনে পোড়া মুখ। সকালে সে আর তার বন্ধু রিজবি আবার বের হয়ে যায় গাছতলায় যাওয়ার জন্য। মাটির নিচে হঠাৎ সামিরের পা কিছুর সাথে আটকে যায়। ওরা মাটি করে খুঁজে পায় একটা সেটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার নাম রাধিকা, আমি মরিনি, বরং আমাকে পুড়িয়ে ফেলা হয়েছে, আমি ফিরব। ডায়েরির পাতায় পাতায় লেখা শুধু কান্না, ভয় আর প্রতিশোধের কথা। আর শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা, যে গাছের নিচে আমাকে পোড়ানো হয়েছিল ওটাই আমার ঠিকানা, সেখানেই দেখা হবে সামির। সে রাতে সামির তার ঘরে ডায়েরিটা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে সে স্বপ্ন দেখতে পেল জানালার পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুল ভেজা, গায়ে লাল পড়া শাড়ি এবং চোখগুলো লাল। সে শুধু একটা কথাই বলল, তুই ডায়েরি নিলি কেন সামির? আমার ডায়েরি ফিরিয়ে দে। সামির চমকে উঠে। ঘরের দরজা খোলা আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ডায়েরির পাতাগুলো। হাত দিয়ে তুলতে দেখলো পাতাগুলোর মাঝে একটা নতুন পাতা, যেটা সে আগে কখনো দেখেনি। সেখানে লেখা, পূর্ণিমার আগের রাতে দ্বিতীয় রক্ত ছাই। পরে সামির আর রিজভি গ্রামের পুরনো স্কুল ঘরে চলে যায়, যেখানে যেখানে যেখান থেকে রাধিকা নিখোঁজ হয়েছিল। স্কুল ঘরটি ছিল জঙ্গলের একদম পেছনে। স্কুল ঘরের মেঝেতে একটা ফাটল থেকে ওরা কুড়াকুড়ি শুরু করে। হঠাৎ বের হয় ইটের নিচে চাপা একটা ছোট্ট কুটুরি। ভেতরে অন্ধকার। সামির টর্চ চালিয়ে দেখে একটা আয়না, একটা ফোড়া পুতুল আর দেয়ালে রাধিকার ছবি। ঠিক তখনই দরজা আপনা থেকে বন্ধ হয়ে যায়, আর আয়নায় দেখা যায় না সামিরের মুখ, বরং দেখা যায় আগুন পড়ে একটা মেয়ের রক্তমাখা চোখ। এরপরেই আসে পূর্ণিমার রাত। পুরো গ্রাম বয়ের ছায়া। সামির জানে এটাই শেষ রাত। রাধিকার আত্মা মুক্তি না পেলে পুরো গ্রাম অভিশপ্ত হবে। সেই রিজভিকে নিয়ে গাছতলায় যায়। সাথে নেয় রাধিকার সেই পুরনো ডায়েরি আর পোড়া পুতুল আর কুটুরের মাটি। সব কিছু একসাথে গর্তে পুঁতে দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। ঠিক তখনই আকাশে বজ্র পড়ে, গাছ কেঁপে উঠে আর বাতাসে ভেসে আসে সেই কণ্ঠ, তুই যদি আমাকে পোড়াস, তোদের আগুনে পুড়তে হবে। এক ঝলক আগুন জ্বলতে দেখা যায় রাধিকার ছায়াকে, জ্বালিয়ে শেষ করে দেয়, কিন্তু তারপরেই সব নিঃশব্দ হয়ে যায়। সকালে গ্রামের মানুষ দেখে গাছটা ভেঙে পড়েছে। সে জায়গায় শুধু পুরো একটা পুতুল পড়ে আছে। আর সামির কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে গাছতলার দিকে, যেখানে আজও মাঝে মাঝে শোনা যায় এক অশরীরী মেয়ের গলা। কিন্তু রাধিকাকে আর কোথাও দেখা যায় না, হয়তো তার আত্মা মুক্তি পেয়ে গেছে। আর এখানে গল্পটি শেষ। বন্ধুরা, আমি একটু অসুস্থ, যার কারণে সুন্দর করে এক্সপ্লেন করতে পারতেছি না। শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।